সেটার জন্যই তো 16 বছর এত কষ্ট স্বীকার করে, এতবার মিথ্যা মামলার মধ্যে কারাগারে গিয়ে রিমান্ডে অবর্ণনীয় যন্ত্রণা সহ্য করে আমাদেরকে কাজ করতে হয়েছে। বিএনপির নেতা কর্মী এবং যারা গণতান্ত্রিক সংগ্রামী ছিলেন, সমমনা রাজনৈতিক দলগুলো, তারাও সেই দায়িত্ব পালন করেছে। নিঃসন্দেহে দুর্বৃত্তদের দখলে এই দেশকে ফেলে দেওয়া যেতে পারে না। আমাদের দলের নামেও যারা দুর্বৃত্তপনা করছে, অনৈতিক কর্মকাণ্ড করছে, মানুষকে বিরক্ত করছে, মানুষের মধ্যে ভীতি সঞ্চার করছে, তাদেরকে আমরা রেহাই দিই এবং দিচ্ছি না। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রতিনিয়ত, প্রতি সময় সারা বাংলাদেশের কোথায় কি কোথায় ঘটছে, দলের নামে কারা কি করছে, সবকিছু খবর নিয়ে আমরা সাথে সাথেই সেটার ব্যবস্থা নিয়েছি। ইতিমধ্যে 4 থেকে 5 হাজার বিএনপি এবং দলের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা কর্মী, যারা দলের নামে বা বিভিন্ন অঙ্গ সংগঠনের নামে, সহযোগী সংগঠনের নামে কোনো দুর্বৃত্ত চক্র সাথে যোগসাজশ করা বা দুর্বৃত্ত চক্র গড়ে তোলা, অনৈতিক কোনো কাজের মধ্যে থাকা, এগুলো আমরা সন্ধান করে বা এই ঘটনা জানতে পেরে সাথে সাথে তার ব্যবস্থা নিয়েছে। এই ক্ষেত্রেও বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং এর নেতৃবৃন্দ আপোষী। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান একেবারে জিরো টলারেন্স নিয়ে এই কাজটি করেছেন। ইতিমধ্যে আপনারা জানেন যে কুড়িগ্রাম জেলার চিলমারিতে কমিটি গঠনকে কেন্দ্র করে মশাল মিছিল, ভাঙচুর, নিজ দলীয় কর্মীদের গায়ে আঘাত করা ইত্যাদি ঘটনা ঘটিয়েছে। আমরা সাথে সাথে বিষয়টি জানতে পেরে, অভিযোগ থাকতে পারে, কোন বিষয়ের অভিযোগ থাকতে পারে, তার একটা প্রপার চ্যানেল আছে। অভিযোগ জেলার কাছে দিবে, জেলা যদি সেখানে কোনো কাজ না হয় কেন্দ্রে দেবে, ভারপ্রাপ্ত চেয়ারম্যান বরাবর দিতে পারে, সেইখানে সেটার উপরে আপনার আলোচনা হতে পারে, তদন্ত হতে পারে, খতিয়ে দেখা যেতে পারে। সেটা না করে হাতে আইন তুলে নিয়ে নিজ দলেরই প্রতিপক্ষকে ঘায়েল করার মতো এই ধরনের হীন হিংসাস্ত্রই কাজ হতে পারে না। এই কারণে কুড়িগ্রাম জেলা থেকে চিলমারি উপজেলা শাখা যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ সাইদ হোসেন পাখিকে তার প্রাথমিক সদস্য পদ সহ সকল পর্যায়ের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। এছাড়াও চিলমারি উপজেলা শাখার সদস্য আব্দুল মতিন শিরিন, তাকেও প্রাথমিক সদস্য পদ সহ সকল পর্যায়ের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তারও সংশ্লিষ্টতা রয়েছে গতকাল চিলমারি জেলায় বিভিন্ন সহিংস ঘটনার সাথে সম্পৃক্ত থাকা। আমরা তাৎক্ষণিক তদন্ত যেটা জানতে পেরেছি, আমরা সেই খবর পেয়ে আমরা জেলাকে নির্দেশ দিয়েছিলাম এবং বিষয়টি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় তিনি জেনেছেন, তিনি নির্দেশ দিয়ে দিয়েছেন যে তাদেরকে দল থেকে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার জন্য, এবং ইতিমধ্যে তাদেরকে অব্যাহতি দেওয়া হয়েছে দল থেকে। এছাড়াও কুমিল্লা দক্ষিণ জেলার কোতোয়ালি থানা, মডেল থানা পান্থ থুবি ইউনিয়ন দক্ষিণ বিএনপি সাধারণ সম্পাদক খোকন মিয়া, তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। সে দলের নামে বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ড, অস্ত্রবাজির সাথে যুক্ত ছিল। তার ছবি সহ পাওয়া গেছে এবং সাথে সাথেই আজকে তাকে বহিষ্কার করা হয়েছে।